আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে। দিন যতই যাচ্ছে এই মহামারী এলএসডি ভাইরাস যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। প্রথম দিকে লক্ষণ প্রকাশ পায়, সারা শরীরে ছোট ছোট ফোসকা পড়ে। প্রথম দিকে মনে হয় যে গরুটিকে অতিরিক্ত মশায় কামড়িয়েছে। মশায় কামড়ানোর মতো ছোট ছোট ফুটি ফুটি দাগ থাকে। এরপর আস্তে আস্তে এটি বড় হতে থাকে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। হঠাৎ গরুর পা ফুলে যায়, সামনের দুপার মাঝখানে অর্থাৎ সিনার মধ্য গরু অনেক বেশি ফুলে যায় এবং সেখানে পানি জমে থাকে। ভিডিওতে যে গরু দুটি দেখতে পাচ্ছেন, গরু দুটি কিন্তু মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। গরু এখন পড়ে গেছে, উঠতে পারতেছে না, শরীর অত্যন্ত বিষ ব্যথা অনুভব করছে। দেখতে পাচ্ছেন গরুটির ক্ষত হয়ে গেছে। গরু কোনো কিছু খেতে পারতেছে না, চলাফেরাও করতে পারতেছে না। পদ্ধতিগত কোনো চিকিৎসা বের না হয়, খামারিরাও অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন। সঠিক সময়ে যদি এই রোগের ভ্যাকসিন পাওয়া যেত, তাহলে হয়তো খামারিদের এই গরুগুলো আজকে অবস্থা হতো না। গরুর এখন পর্যন্ত লাম্পির সঠিক বা কার্যকর কোনো টিকা বের না হয়, খামারিদের গরু এভাবেই অসুস্থ হয়ে মারা যাচ্ছে। ফলে খামারিরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে, ভীত সন্ত্রস্তর মধ্যে জীবনযাপন করছেন। তাদের জীবনের যে একটা অংশ, তারা এই খামার থেকে যে আনন্দ পান, শত পরিশ্রম করে যে কিছু অর্থ উপার্জন করেন, সেই অর্থ দিয়েই তাদের সংসার চলে। অথচ সেই গরুগুলোই এই মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ মুহূর্তে মারা যাচ্ছে। আক্রান্ত গরু বাছুরগুলোকে সঠিকভাবে চিকিৎসা করা মুশকিল হয়ে পড়ছেন। ফলে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবেরাও এই আক্রান্ত গরুর চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন। অনেক ডাক্তার সাহেবেরাও এই সমস্ত রোগের চিকিৎসা দিতে চাচ্ছেন না। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এরকমভাবে পড়ে আছে, এই সমস্ত গরুকে চিকিৎসা দিয়ে আসলে কোনো ভালো কোনো ফলাফল পাওয়া যায় না। তবে ডাক্তার সাহেবেরা যে চিকিৎসা প্রদান করেন, যা সাজেস্ট করেন, এই বিষয়গুলো আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। প্যারাসিটামল বোলাস আপনার 3 বেলা ছাড়া সাজেস্ট করেন। এর সাথে নো লাম্পি পাউডার এসএ কোম্পানির এবং ডাস বিএস পাউডার ইথিক্যাল কোম্পানির 100 কেজি বডি ওয়েটের জন্য আপনার 10 গ্রাম করে পাউডার দৈনিক একবার খাওয়াতে হয়। যেহেতু শরীর অত্যন্ত ব্যথা, এই জন্য প্যারাসিটামলটা 3 বেলা দিতে হয়। অনেক ক্ষেত্রে পা ফুলে যায়, গরু উঠতে চায় না, তখন আপনার পেন কিলার ব্লাস সাথে স্যাররা সাজেস্ট করেন। এবং অতি নার্ভাস গরুর ক্ষেত্রে, যখন কোনো খেতেই চায় না, চলাফেরার গতি হারিয়ে যায়, এই সময় ইনজেকশন সাজেস্ট করেন। ইনজেকশন অ্যান্টিহিস্টা দিতে হয় গভীর মাংসে এবং পেইন কিলার ইনজেকশন দিয়ে গ্যাপ দিয়ে চিকিৎসা দেওয়া হয়। একদিন চিকিৎসা দিয়ে হয়তো 2 দিন পর আবার বেশি অসুস্থ হলে আবার চিকিৎসা দিয়ে একটু চলাফেরা যাতে করতে পারে, এরকম সাজেস্ট করা হয়। সাথে প্রচুর পরিমাণে লেবু ছাড়া সাজেস্ট করেন যে বেশি বেশি লেবু খাওয়াবেন। এর সময় নিম পাতা রস খাওয়াবেন, খাওয়ার চোটা, সজিনার পাতা ইত্যাদি সারারা সাজেস্ট করে থাকেন। তো বন্ধুরা, সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই মহামারী রোগের হাত থেকে আমাদের অবলা পশুদেরকে আল্লাহ পাক রক্ষা করেন। শেষ করতে হচ্ছে এখানেই। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।